আজ ব্রাইডের চুল দেখে আমি তো অবাক হয়ে গেছি, কারণ মাথায় এত প্রচুর পরিমাণে চুল। যখন আমি ক্রিম্পিং করেছিলাম পুরো কালী ঠাকুরের মতো লাগছিল। তোমরাই দেখে বলো আমি ঠিক বলছি নাকি ভুল। এত প্রচুর পরিমাণে চুল কি আর বলবো। চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো হাই সবাই, কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্রাইড নিয়ে। পৌঁছে গেছি আমার ব্রাইডের বাড়ির সামনে। তারপর দেখো আমার ব্রাইডও চলে এসছে। কেমন লুক পছন্দ চাইছো একটু বলো। নিজের কোনো লুক মানে পছন্দ করা আছে? আমি জানি চোখ দিয়ে একটু শুই করবা, ঠিক আছে? মুখটা বেশি লাল করতে হবে না। তো আমি ওর কাছে শুনে নিচ্ছিলাম ওর লুকটা ঠিক কেমন চাইছে। ও শুধু আমাকে বলল চোখটা তুমি বেশি একটা কিছু করো না, সিম্পলের মধ্যে কোনো রেডের মধ্যে করতে বললো। আর বললো গালটা লাল করো না, মানে ব্লাশটাও তো পছন্দ না। তো বললাম ঠিক আছে, একটু দিও, বেশি দিতে হবে না। তারপরে আমি ওর ইচ্ছা মতোই একটা ওর শাড়ির সঙ্গে ম্যাচ করে আমি সিম্পলের মধ্যে একটা আই মেকআপ করেছি। আই মেকআপটা করে আমি ওকে দেখিয়েছিও, বলছে না না ঠিক আছে, এইরকম টাইপেরই চাইছিলাম। তো সেইভাবেই আমি ওকে করে দিয়েছি। তারপরে ফেসের সব প্রিপারেশন নিয়ে আমি ওর বেস মেকআপটা শুরু করছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। ও আমাকে বলে দিয়েছিল যে ওর স্কিন টোনের ওপরে মেকআপটা করতে, তো আমি সেইভাবেই করেছি। পরে দেখো আরও পুরো সেট হয়ে যাবে। এখন তো বেসটা করছি, ওই জন্য এখন একটু তোমাদের সাদা সাদা মনে হতে পারে, কিন্তু একটু পরে সেট হয়ে গেছিলো পুরো। আর আমি সিম্পলের মধ্যেই মেকআপ বেসটাও করার চেষ্টা করেছি, বেশি হেভি করিনি মেকআপ বেসটা। আর সেই দিনকেও কিন্তু ভালোই গরম ছিল, বৃষ্টি হয়েছিল কিন্তু তাও ভালো গরম ছিল। এটা ছিল উল্টো রথের দিন আমার কাজ, আর 15ই জুলাইয়ের এই ব্রাইডটা ছিল আমার। তো সেই দিনকে মোটামুটি ভালোই গরম ছিল, বৃষ্টি হওয়ার পরেও গরম পড়েছে। আর বৃষ্টি হওয়ার পরে গরম পড়লে না আরও একটু গরমটা বেশি মনে হয়। তো তারপরে তার মধ্যেই রেডি করছি। আর ব্রাইডের ছিল গোধূলি লগ্নে বিয়ে, সেই একটা চাপ ছিল মাথায়। আমিও ঠিক টাইমে চলে গেছিলাম, আর আমার মিষ্টি ব্রাইডও ও কোনো লেট করেনি, ও ঠিক টাইমে। আর ও আমাকে পরে বলেছিল না আমার চোখটা একটু টানা টানা করবে, আর ওর চোখটা যেহেতু একটু বড় ছিল, একটু টানা টানা করলেই ভালো লাগতো, তো আমি সেইভাবেই করে দিয়েছি। আর ওর না প্রচুর চোখে অ্যালার্জির প্রবলেম ছিল। ওর চোখের কাছে যখনই আমি কোনো কাজ করছিলাম চোখ দিয়ে জল পড়েই যাচ্ছিলো। তো আমি একটু টেনশনে ছিলাম যে কি হবে কি না। তো আমি মাঝে মাঝে একটু টাইম নিয়ে আমি চোখের কাজটা করেছি। আর চোখটা তো ওর নাকি সবসময়ই ওই রকম লাল হয়ে থাকে। আমিও ভাবছিলাম যে হয়তো মেকআপের কোনোতে কিছুতে প্রবলেম হচ্ছে কিনা, ওই জন্য চোখটা লাল হয়ে আছে কিনা। আমি ওর কাছে শুনেছি যে তোমার চোখে এটা কি কোনো প্রবলেম হচ্ছে? বলছে না না, আমার চোখটায় প্রচুর অ্যালার্জি, তো এই জন্য আমার একটু এরকম হয়ে থাকে, তো ওটা কোনো ব্যাপার না, তুমি করো। তারপর সেইভাবে করলাম। দেখো বেস মেকআপটা এখন কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে দেখবে পুরোটা সেট হয়ে যাবে মেকআপটা। তারপর আমি কলকাটা করে নিচ্ছিলাম। আর মেকআপ সেট হতে না একটু টাইম লাগে, মিনিমাম একটু টাইম দিলে আস্তে আস্তে সেট হয়ে যায়। মেকআপটা তুমি মেকআপ করার পরে যত টাইম দেবে মুখে দেখবে তত ভালো সেট হয়ে যাবে। ফার্স্টে একটু মনে হয় হ্যাঁ বেশি সাদা লাগছে, ওটা লাগে না, ওটা পরে সেট হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি লিপস্টিক পরিয়ে নিচ্ছি, রেড কালারের লিপস্টিকই পরিয়ে। তারপর আমি গিয়ে ব্রাইডকে ওর লুকটা দেখিয়েছি, তো হেসেই যাচ্ছে, কিছু বলছে না। তারপর কিছু পছন্দ হয়ে চলছে। তারপর আমাদের যে মেইন টপিকটা, ওর চুল। ওর প্রচুর পরিমাণে মাথায় চুল, এত চুল, মানে আরও লং ছিল, কিন্তু এত পরিমাণে চুল তোমাদের কি বলবো আমি। মানে আমি দুই ভাগ করে দুই সাইড দিয়েও এত চুল হচ্ছে, পিছনেও অনেকটা চুল থেকে যাচ্ছে, মানে এত পরিমাণ চুল। ক্লিম্পার করার পর আমি যখন সামনে দিচ্ছিলাম ওকে পুরো কালী ঠাকুরের মতো লাগছিল, মানে কালী ঠাকুরের যেই রকম চুল না ওই রকম লাগছিল। আমি বলছি তোমাকে পুরো কালিমার মতো লাগছে। ও বলছে হ্যাঁ আমার চুল তো এইরকম, আমি আরও বিয়ের জন্য অনেকটা কেটে ফেলেছি, আরও অনেকটা বড় ছিল। আমি বলছি তুমি সামলাও কি করে এত বড় চুল? আর চুলগুলো ছিল খুব সুন্দর, চুলগুলো ওর একদম হেভি সুন্দর লাগছিল চুলগুলো। তারপরে আমি কষ্ট করে, একটু বড় চুল হলে না একটু বাঁধতে প্রবলেম হয়, আর তারপরে আমি কষ্ট করে, খোপাটা তো অনেক বড় হয়েছে, ক্লিপ লাগছিল না, খোপায় ক্লিপ বেরিয়ে আসছে স্পঞ্জের মতো হয়ে। তো তারপরে কষ্ট করে লাগিয়ে তারপরে ওর হেয়ারটা আমি ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি ভালো করে, জুঁই ফুলের মালা দিয়ে। তারপরে আমি এখানে ওকে সব জুয়েলারি পরিয়ে নিচ্ছি। আর জুয়েলারি পরানোর ভিডিওগুলো আমার করতে খুবই ভালো লাগে, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, দেখবে সবসময়ই। তো এখানে দেখো জুয়েলারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ও নিজের চুড়িটা নিজের মতো করে হাতে পরে নিচ্ছিল। তারপরে ওর ফুল লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে ওর লুকটা কেমন হয়েছে আর ওকে কেমন লাগছিল।
আর আমার পরবর্তী ব্যাচ কিন্তু শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা যদি ক্লাস করতে চাও ওখানে যোগাযোগ করতে পারো। আর ব্রাইডাল সিজন তো চলছে, তোমরা যদি বুকিং করতে চাও, সামনে আরও ব্রাইডাল সিজন রয়েছে, তোমরা যদি বুকিং করতে চাও তো বুকিং করে ফেলতে পারো। আমার ডিটেলস দেওয়াই আছে ফেসবুকে, আর চাইলে আমি দিয়ে দিতে পারবো। তো দেখো ফুল লুকটা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।